সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এম এস শামসুজ্জামানের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ 2025 সালের নবম শ্রেণীর গণিত বইয়ের 24 পৃষ্ঠা সেটের যে অংশ আছে সেই নিয়ে আলোচনা করব। প্রথমে আছে ফাঁকা সেট। ফাঁকা সেটটা কি? এমটি সেট, অর্থাৎ যে সেটের কোনো উপাদান থাকে না সেটাই হচ্ছে ফাঁকা সেট। অর্থাৎ যে সেটের কোনো উপাদান নেই সেটা হচ্ছে ফাঁকা সেট। ফাঁকা সেটকে আমরা এভাবে চিহ্ন দ্বারা প্রকাশ করব। আর হচ্ছে এই একটি বিদ্যালয়ে 3 জন ছাত্রের সেট, এইগুলো হচ্ছেন 10-এর থেকে বড়, 11-এর থেকে ছোট। আসলে ভগ্নাংশ তো কোনো সেট হইতে পারে না। 10-এর পরে 11-এর মাঝে কোনো সংখ্যা, পূর্ণ সংখ্যা নাই, ভগ্নাংশ। সো এটা একটা ফাঁকা সেট। এখন ভেন চিত্র। জন ভেন 1834 থেকে 1923 সেটের কার্যবিধি চিত্রের মাধ্যমে প্রকাশ করেন। এতে বিবেচনাধীন সেটগুলোর সমতলে অবস্থিত বিভিন্ন জ্যামিতিক চিত্রের আয়তবৃত্ত ও ত্রিভুজ ব্যবহার করা হয়। জন ভেনের নামানুসারে চিত্রগুলো জন ভেন চিত্র নামে পরিচিত। এবার আমরা দেখব উপসেট। উপসেট কি? উপসেট হচ্ছে এই একটা সেট আছে, এই সেটের উপাদানগুলো নিয়ে যতগুলো সেট গঠন করা যায় সবগুলোই হচ্ছে তার উপসেট। যেমন উদাহরণ হিসেবে আমরা যদি একটা সেট নিই, এবি এবি একটা সেট নিলাম, এইখান থেকে আমাদের এ একটা সেট, আবার বি একটা সেট, আবার এবি নিজেই একটা সেট, আবার ফাঁকা সেট একটা সেট। এই যে সবগুলাই হচ্ছে আমার এই এবি সেট ছিল, এই সেটের উপসেট। অর্থাৎ একটা সেটের যে উপাদান থাকে ওই উপাদানগুলো নিয়ে যে অন্যান্য সেট গঠন করা যায় তাই হচ্ছে তার উপসেট। উপসেটের মধ্যে যে সেটটা থেকে আমরা উপসেট বানাবো ওই সেটের সবগুলো উপাদানই এখানে থাকতে হবে, তার বাইরে কোনো উপাদান থাকতে পারবে না। এই হচ্ছে উপসেট। এবার আমরা প্রকৃত উপসেট সম্পর্কে জানবো। প্রকৃত উপসেটটা কি? আবার উপসেট দেখলাম যে একটা সেটের উপাদানগুলো নিয়ে যেই সেট গঠন করা যায় সেটা হচ্ছে উপসেট। আর প্রকৃত উপসেট হচ্ছে যে কোনো সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে উপসেটগুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম, এদেরকে প্রকৃত উপসেট বলে। হ্যাঁ, যেমন এখানে এ একটা সেট, বি একটা সেট। তো এখানে এ সেটের মধ্যে যে উপাদানগুলো আছে ওইগুলা নিয়ে বি সেট গঠিত। তাহলে বি সেটের মধ্যে যে 3, 5, এই 3, 5টা হচ্ছে এই এ সেটের একটা প্রকৃত উপসেট। এখন কারণ হলো এখানে উপাদান সংখ্যা আছে 3টা, এখানে আছে 2টা। এই দুইটার মধ্যে আবার এখানের এই 4টার মধ্যে থেকে এখানে আছে। আমি আবার বলি যে প্রকৃত উপসেট হচ্ছে এই যে এ সেটের যে উপাদানগুলো আছে, 4টা উপাদান 3, 4, 5, 6, এখান থেকে যে কোনো উপাদান নিয়ে গঠিত সেট হয়েছে এইটা 3, 5, এই যে 3, এই যে 5। তাহলে এইটাই হচ্ছে এই সেটের উপসেট। এখন এখানে এইটা দ্বারা উপসেট কিন্তু আরো গঠন করা যায়। যেমন এটা নিজেই কিন্তু এটা একটা উপসেট, কিন্তু এইটা কিন্তু প্রকৃত উপসেট হবে না। কারণ হচ্ছে এইটার উপাদান সংখ্যা যা, আর এইটার যে উপসেট এটার উপাদান সংখ্যা তা। সো এটা প্রকৃত উপসেট হতে পারে না। সেট উপসেট, বাট প্রকৃত উপসেট নয়। প্রকৃত উপসেট হচ্ছে এই যে উপাদান সংখ্যা আছে তার চেয়ে কম হবে। যেমন এখানে 2টা উপাদান আছে, এখানে ছিল 4টা। সো বি হচ্ছে এর একটা প্রকৃত উপসেট। এবার আমরা দেখব উদাহরণ 5। উদাহরণ 5-এ কি বলা আছে যে পি একটা সেট, এর উপসেট গুলো লিখো, সেগুলো প্রকৃত উপসেট বাছাই করো।
তাহলে আমরা পি আগে লিখলাম এক্স ওয়াই জেড, তাহলে তিনটা থাকলে এইটা তিনটা দিয়ে আমাদের 8টা উপসেট গঠন করা যায়। এক্স ওয়াই জেড, আবার এক্স ওয়াই, এক্স জেড, ওয়াই জেড, এক্স ওয়াই জেড, আবার ফাঁকা সেট। তাহলে এই সবগুলোই হচ্ছে এই সেটের উপসেট। এখন এই উপসেট, প্রশ্ন বলছে যে প্রকৃত উপসেট বাছাই করো, প্রকৃত উপসেট। তাহলে প্রকৃত উপসেট শুধু এই এক্স ওয়াই জেড ছাড়া, এক্স ওয়াই জেড ছাড়া সবগুলাই তো এই এদের চেয়ে ছোট আছে। এখানে তিনটে এলিমেন্টস, আর এখানে এই একটা বাদে বাকি সবগুলোর এলিমেন্টস কিন্তু কম আছে। কারণ এখানে ফাঁকা সেট একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, একটাই ছিল শুধু তিনটে উপাদান। সো আমাদের এখানে থেকে প্রকৃত উপসেট এই একটা বাদে বাকি সবগুলো, এই যে প্রকৃত উপসেট। আশা করি প্রকৃত উপসেট সম্পর্কে ক্লিয়ার ধারণা হয়েছে। এখন আমরা দেখব সেটের সমতা। এই যে সেটের সমতা, দুটি সেটের উপাদান একই হলে সেট দুটিকে সমান বলা হয়। তার মানে এই হলো 3 5 7, আবার এখানে বি হলো 5 3 3 7, দুইটি সমান সেট এবং এবং এ সমান বি চিহ্ন দ্বারা লেখা হয়। লক্ষ্য করি এ সমান বি যদি, কেবল যদি এই যে সাবসেট অফ বি আর বি যে সাবসেট অফ এ এইটা হয়, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এইটা হচ্ছে সাবসেট অর্থাৎ উপসেট, ইংরেজিতে সাবসেট বলা হয়। এখানে যদি এই টার্ম থাকে তাহলে এটাকে বলা হয় সাবসেট অর ইকুয়াল, উপসেট অর সমান। এটা হচ্ছে সেটের সমতা। এরপর আসলাম সেটের অন্তর। সেটের অন্তর, অন্তর মানে ডিফারেন্স, মানে বিয়োগফল, সেটের বিয়োগফল। মনে করি এ একটা সেট, বি একটা সেট। এ সেটের উপাদান সংখ্যা 1 2 3 4 5, আর বি সেটের উপাদান সংখ্যা 3 5। এখন এইটাকে আমাদের বিয়োগ করতে হবে। বিয়োগের বেলা, সেটের বেলা বিয়োগ চিহ্নটা অনেক সময় একটু তেরা করে দেয়, এইভাবে টান দেয়, তাহলে আমরা, অথবা সোজা দেয়, এখনকার বইতে ম্যাক্সিমাম সোজাই দিছে, সমস্যা নেই। এখানে আমরা উদাহরণটা খেয়াল করি একটু সেটের অন্তরের ক্ষেত্রে, যে এই যে একটা সেট আছে, এই যে বি হবে এইটা, তাহলে এ থেকে বি যদি আমরা বাদ দিই, তাহলে এ সেটের উপাদান সংখ্যা হলো 1 থেকে 5 পর্যন্ত, আর বি সেটে 3 5, এখান থেকে 3 আর 5 যদি বাদ দেই তাহলে থাকে 1 2 4, তাহলে 1 2 4, এইটাই হচ্ছে সেটের অন্তর, অর্থাৎ এখানে যেটা মিল ছিল এখান থেকে ওটা বাদ দেওয়া হয়েছে। তবে সেটের অন্তরের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট কথা আছে, সেটা হচ্ছে যে দুইটা সেটের মধ্যে এখানে যেগুলো মিল থাকবে ওগুলো বাদ যাবে এটার সাথে, আর যেটা মিল থাকবে না সেটা অ্যান্সার হবে শুধু এটার ক্ষেত্রে। যদি বিতে দু একটা বেশি থাকে সেটা কিন্তু আমাদের অ্যান্সারে আসবে না। এটা হচ্ছে বিয়োগের নিয়ম। এরপর আমরা উদাহরণ 6 দেখি, যে পি একটা সেট দেওয়া আছে এক্স আর জেড 12 এর গুণনীয়, আবার কিউ একটা সেট দেয় এক্স আর জেড এক্স 3 এর গুণিত এবং 12 থেকে ছোট বা 12 সমান। এখন পি মাইনাস কিউ নির্ণয় করো। এখন আমাদের এটার মান বের করতে হবে 12 এর গুণনীয়। তাহলে 12 এর গুণনীয় হলো 1 2 3 4 6 12, এই হচ্ছে 12 এর গুণনীয়, এটা বেরোলো। তাহলে পি সমান সমান আমাদের এই এলিমেন্টস গুলো আসলো, পি একটা সেট, এইগুলা বের হলো। এরপরে সেকেন্ড টাইম বলছে যে কিউ এর মান এক্স আর জেড এক্স 3 এর গুণিত, 3 এর গুণিত অর্থাৎ 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিখে 9, 3 4 12, এই 12 পর্যন্ত আমরা নিতে পারবো, তার আর বেশি নেওয়া যাবে না। তাহলে আমাদের এখানে সেটটা ভাঙানোর পর কি পাইলাম, এটার ভাঙানোর পর পেলাম 3 6 9 12,
তাহলে কিউ সমান 3 6 9 12। এখন পি মাইনাস কিউ, পি এর মধ্যে আসলে 1 2 3 4 6 12 আর হচ্ছে 3 6 9 12। তাহলে বাদ যাবে কি 3 6 12 আর 9 তো এখানে নাই, এখানে 9 আছে। আচ্ছা, এখানে তাহলে অতিরিক্ত কি রইল 1 2 4, এই যে 1 2 4, এখানে কিন্তু 9 ছিল। এই 9টা থাকার পরও আমরা এটা পি কিউতে হওয়াতে আমরা এটা নিব না, শুধু এই পি এর মধ্যে যেগুলো বেশি থাকবে সেইগুলো আমাদের অ্যান্সারে আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।